হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আস্তে আস্তে আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি। তো এখানে চিকু আর এই মাদিটাকে আমি জোড়া দিয়েছিলাম, তো ওরা জোড়াটা নিয়ে নিয়েছে মাশাল্লাহ। আর এখানে সুলতান আর এই মাদিটাকে আমি জোড়া দিয়েছিলাম, তো এরাও জোড়া নিয়ে নিয়েছে। তো এদেরকে আমি বন্দি করে রেখেছি, কারণ এদেরকে ছেড়ে রাখলে চিকু আর সুলতান যেহেতু একটা জোড়া ছিল, ভাই ভাই জোড়া ছিল, ওরা ছোটবেলা থেকে একসঙ্গে ছিল, সেই জন্য জোড়া হয়ে গিয়েছিল ভাই ভাই। তো ওরা একে অপরকে দেখলে সমস্যা হয়ে যেতে পারে, জোড়াগুলো ভেঙে যেতে পারে। সেই জন্য আমি এক সময় চিকুদেরকে ছেড়ে রাখি আর এক সময় সুলতানদেরকে। আর এই দুই মুখী কবুতরকে আমি এখানে রেখে দিয়েছি জোড়া দেওয়ার জন্য। তো দেখি এরা জোড়া নেয় কিনা। আমার মনে হচ্ছে এইবারে জোড়াটা হয়ে যাবে। কেন বলছি আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। এই মাঝিটাকে আমি 6-7 দিন আমি এই নিচের ঘরটাতে আটকে রেখেছিলাম। তো এই লক্ষা কবুতর এখন যেখানে আছে, কাল একে মুক্ত করে দিয়েছিলাম। আর এ যখন মাটিতে নামছিল তখন ওই নটটাও ওর সাথে সাথে মাটিতে নেমে ডাকাডাকি শুরু করছিল। যেহেতু লক্ষা কবুতরটা তখন বাঁধা ছিল, তখন এই নটটা নিচে নেমে ওর পেছনে পেছনে ডাকছিল। আর মাদিটা দেখছিলাম যে তখন পিঠ দিয়েছিল। পিঠ দেওয়ার পরে দেখছিলাম যে মাদিটা রেটিং করতে দিল ওই নটটাকে। আর এখানে একটা বাচ্চা হয়েছে, আমার এত ভালো লেগেছে বাচ্চাটার। তো এরা এখন বাচ্চা খাওয়াচ্ছে, তো ভিডিওটা আপনাদেরকে দেখাই। অনেক সুন্দরভাবে বাচ্চা খাওয়াচ্ছে। তো ক্যামেরা ঘোরালে এরা বাচ্চা খাওয়ানো বন্ধ করে দেয়। বাচ্চা খাওয়ানো হোক বা ডাকাডাকি হোক, ক্যামেরা ঘোরালেই এরা বন্ধ করে দেয় ডাকাডাকি, বাচ্চা খাওয়ানো। তো বাচ্চাটা দেখাচ্ছি। এই যে এই বাচ্চাটা, কালার এখনো আসেনি। এর যে এই যে পিনগুলো বাজাচ্ছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাটার কালার অসাধারণ হবে। আর এরা বাইরে থেকে ধান খেয়ে এসে এই যে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে। তো বাইরে ধান দিয়ে রেখেছি, ওরা গিয়ে গিয়ে খাচ্ছে আর বাচ্চাগুলো এনে এনে খাওয়াচ্ছে। তো ধান রাখা হয়েছে হাঁস মুরগির জন্য, এখান থেকে কবুতরও খেয়ে যাচ্ছে। তো এটা আসলে ধান না, এটা হচ্ছে চিটে। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে আর সুন্দর হয়েছে বেশি এই বাচ্চাটা, আমার অনেক ভালো লাগছে। আর এই বাচ্চাগুলোকে দেখতেই দিচ্ছে না, দেখেন 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 অবস্থা দেখেন। আর এখানে বাসা করা চলছে মাশাআল্লাহ। আর এখানে দেখেন কাঠ নিয়ে আসছে, সরে আসি, বাসার মধ্যে ঢুকুক। ওই যে মাশাআল্লাহ, যে চিকু বসে আছে ওই যে। তো চিকু বাসায় এসছে, দেখেন চিকু বাসায় চলে আসছে। তো প্রথম যখন এদেরকে এই বাসাতে দিয়েছিলাম, তখন ওই নটটা একটু ডিস্টার্ব করতো, এদেরকে এখানে আসতে দিত না, এদেরকে মেরে তাড়িয়ে দিত ওদিকে। এখন আমাদের চিকু বাস আছে, চিকু বাসকে এই নটটা ভয় পায় এখন দেখছি। কিরে ভয় পাস চিকুকে? না ভয় পাই না। আমাদের বাড়ির এতগুলো নর, কিন্তু সব থেকে দাপট বেশি হচ্ছে এর অনেক বেশি দাপট। এর আগে কেউ কথা বলতে পারে না, মানে ডাকতে পারে না। এই হচ্ছে রাজা, এ হচ্ছে আমাদের বাসার প্রথম নর। আগে দুই ভাই এক ঘরে প্রেম করতো, এখন দুই ভাই দুই ঘরে দুইটা মাদি নিয়ে প্রেম করতেছে, দেখেন। তো বন্ধুরা, আমি এখন 3টে কার্টুন কিনে নিয়ে আসছি কবুতরের ঘরের দরজা করার জন্য। তো ঘরের দরজাগুলো খারাপ হয়ে গেছে, এসব সব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এগুলো নতুন করতে হবে, সেই জন্য আর কি ওগুলো কিনে নিয়ে আসছি। আর এই যে এই ঘরগুলোতে দেখেন, এখানে কার্টুন দেয়া আছে। কবুতর এখান দিয়ে ওঠার সময় এই নখ দিয়ে আঁচড় দিয়েছে আর এরকমটা হয়ে গেছে। তো এগুলো সব চেঞ্জ করে দিতে হবে। এটা ভালো আছে না, নরম হয়ে গেছে, এটাও পাল্টাতে হবে। কবুতরগুলোর খিদে পেয়েছে, তো ওদেরকে খেতে দিই। তো এই যে মুখী কবুতরটা মাদির পিছনে ডাকছে, ওই যে সব দিকে ও রাজত্ব করছে। নটটা অনেক বেশি গরম হয়ে গেছে আর কি, সেই জন্য আর কি এরকমটা করছে। আগে ওর বয়সটা একটু কম ছিল, সেই জন্য একটু ভীতু টাইপের ছিল, ডাকাডাকি কম করতো আর ডাকেও তেমন একটা জোর ছিল না। এখন মাশাল্লাহ সাহসীও হয়ে গেছে, ডাকেও জোর আসছে মাশাল্লাহ, অনেক সুন্দর ডাকে এখন, আমার অনেক প্রিয় হয়ে গেছে এখনও। তো বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধে হওয়ার মুখে। তো এখনো পর্যন্ত এই যে কার্টুনগুলো আমি এনেছিলাম এই যে কবুতরের ঘরের দরজা করার জন্য, ও এখনো করা হয়নি। আজকের দিনের বেশিরভাগ সময়টাই চলে গেছে হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজে, চলে গেছে সব। তো
কাল করব এগুলো। কবুতরগুলো এখানে আজকের মতো শেষ খাওয়া খেয়ে নিচ্ছে, আর কিছু কবুতর ঘরের ভিতরে আছে।